তো হ্যালো বন্ধুরা, আমি এখন ডাঙ্কির ফার্স্ট হাফ দেখলাম এবং ফার্স্ট হাফ দেখার পর এটাই বলা যায় যে শাহরুখ খান এবং রাজকুমার হিরানির যে ম্যাজিক, যেটা নিয়ে আমরা সবসময় কথা বলি, সেটা অবশ্যই দারুণ এবং ইমোশনালি সিনেমাটা কানেক্ট অবশ্যই হয় অডিয়েন্সের সাথে। যেরকম আমরা কথা বলি ইমোশনালি যে পয়েন্ট অফ ভিউজগুলো হিরানি স্যারের মুভিতে দেখা যায়, সেগুলো অবশ্যই দেখা যাচ্ছে এবং সেগুলো এই পুরো সিনেমায় দর্শায়িত হয়েছে। ফার্স্ট হাফ তারা বিল্ড আপে টাইম নিয়েছে অবশ্যই, এবং সেই বিল্ড আপের মধ্যেও অনেক স্টেজিং, অনেক ইমোশনাল এরকম জায়গা তৈরি করেছে এবং ভিকি কৌশলকে নিয়ে যেভাবে তারা ডিজাইনিংটা করেছে ফার্স্ট হাফে, সেটা অনবদ্য অবশ্যই। এবং তার জন্য আমার মনে হয় যে পুরো সিনেমাটা ওই যে প্রত্যেকটা ক্যারেক্টারের ইন্ট্রোডাকশন, তাদের স্পেশালিটি, তাদের মুহূর্ত, সেগুলো খুব সুন্দরভাবে ডিসক্রাইব করা হয়েছে, খুব সুন্দরভাবে স্টেজিং করা হয়েছে। বাকি আমার মনে হয় পুরো সিনেমাটার মধ্যে আরও অনেক জার্নি আছে এবং এই যে ডাঙ্কি নামকরণ, তার যে অ্যাকচুয়াল জার্নি, আমার মনে হয় সেটা সেকেন্ড হাফের জন্য তুলে রাখা আছে। তবে এখানে যে সিনগুলো আছে সেগুলো অনেক ক্ষেত্রে আপনারা যদি একটা ভিডিও তারা রিলিজ করেছিল যেখানে ডাঙ্কি ডায়েরিজ বলেছে, এটা যদি দেখেন অনেক কানেক্ট করতে ইজি হবে, বিকজ ইনসিডেন্ট আছে যে হেলিকপ্টার কেনা, গুরুদুয়ারের সামনে, এগুলোর পিছনে কি সিগনিফিকেন্স, সেগুলো আপনারা যদি সিনেমায় আরও ভালোভাবে কানেক্ট করতে পারবেন ওই ভিডিওটা দেখে। তো আমি সাজেস্ট করবো যারা সিনেমাটা দেখবেন পরে, তো ওই ডায়েরিজটা একবার দেখে নিতে পারেন। আদারওয়াইজ সিনেমাটা বুঝতে তো কোনো অসুবিধা হয় না, খুবই সিম্পলভাবে তারা ডিসক্রাইব করে, ডিজাইন করে, সেই জিনিসটা তো আছেই। বাট আমার মনে হয় এই জিনিসটা করলে আরও ভালো হবে। বাট সিনেমাটা ওভারঅলি আমি যদি কথা বলি, ফার্স্ট হাফ আমার তো ব্যাপক লাগছে দেখতে এবং আমি থরলি এনজয় করছি। তোমরা যারা ফার্স্ট হাফ দেখেছো এখনো অবধি কেমন লাগছে অবশ্যই জানাও। দেখা হচ্ছে পরের হাফটা দেখার পর ডিটেলস রিভিউ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।